নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পুঁটি পালন। অসম্ভব ভালো লাগবে এই পুঁটি পালন। তো দেখুন, এই জন্য আমি কিছুটা ফ্রেশ ছোট ছোট মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, আর দু চারটে খোলসে মাছও আছে। এটা পুঁটি মাছ আর এটা খোলসে মাছ, এটা মিশিয়ে রেখেছি আমি। এখানে একদম কচি ছোট্ট পালং শাকগুলো হয় না, সেই পালং শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে বন্ধুরা কড়াই বসিয়েছি, এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। খুব সাদামাটা একটা রান্না, পুষ্টিগুণ একদম ভরপুর। সামান্য তেল মশলাতেই এই রান্নাটা হয়ে যাবে, কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তারপর দেখুন, এই মাছের মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে নেব। বেশ সুন্দর করে মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। মাছ কটা ভেজে নিয়ে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিলে না ফ্লেভারটা ভালো হবে। আর এখানে সামান্য পরিমাণে আমি আদা, একটু সাদা জিরে আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে রেখেছি, এটা আমি এই তেলের উপরে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, খুব কম দিয়ে তাকে খুব ভালোভাবে আমি কষাবো। দেখুন কি সুন্দরভাবে মজে গেছে। আর এটাকে কষাবার প্রয়োজন নেই, কেননা মশলাটাকে তো আমি আগেই কষিয়ে নিয়েছি। এবার এইদিকে দেখুন গরম জল বসিয়েছি, এই গরম জলটা ঝোলের ওপর দিয়ে দেবো। তাহলে না গরম জল দেওয়ার কারণে ঝোলটা একদমই পাঞ্ছা লাগবে না। আর আপনারা যদি কাঁচা জল দিতে চান তাও দিতে পারেন, কিন্তু একটু ধৈর্য ধরে ফোটাতে হবে। তাহলে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে। 2 থেকে 3 মিনিট ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে আমাদের রান্না। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের পালন পুঁটি। পরিবেশনের জন্য পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে পুঁটি পালন। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করেন এইভাবে বানিয়ে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।